সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের ইজি গীতা ক্লাসের ষষ্ঠ সেশনে। তো আজকে আমরা কাল সম্বন্ধে আলোচনা করব। তো ভগবদ্গীতার 5টি বিষয়, একটা হচ্ছে কি ঈশ্বর, জীব, কর্ম, প্রকৃতি এবং কাল। তো আমরা 4টা আলোচনা করেছি। তো আজকে আমরা কাল নিয়ে আলোচনা করব। তো কাল হচ্ছে কি ভগবানের প্রতিনিধি। তো আমরা দেখতে পাই সৃষ্টির শুরু থেকে সমস্ত কিছুর মধ্যে কাল জড়িত আছে, ঠিক না? কারণ কালের প্রভাবেই এই সৃষ্টি হয়, সৃষ্টি প্রকাশিত হয়, তারপর সৃষ্টিকে পালন করা হয়, আবার সৃষ্টি ধ্বংস হয়ে যায় এই কালের মাধ্যমে। তো ভগবান এই কাল রূপে এই জড়জগৎ সৃষ্টি, পালন এবং সংহার করেন। তা এই জড়জগতের মধ্যে প্রতিটা জীব এই কালের দ্বারা প্রভাবিত। এমন কোনো ব্যক্তি নেই যে তিনি কালের দ্বারা প্রভাবিত নন। তো আমরা এই কালকে বা সময়কে ঘড়ির দ্বারা পরিমাপ করতে পারি, কিন্তু ঘড়ির দ্বারা কালকে নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক না? অনেক সময় দেখা যায় আমাদের ঘড়ি খারাপ হয়ে যায়, হয়তো 5টার সময় ঘড়ি খারাপ হয়ে গেছে, তো এখন 5টাই বাজছে, কিন্তু এখন 7টা বেজে গেছে। তো তাই হতে পারে ঘড়িতে 5টা বাজছে কিন্তু কাল ঠিক চলে যাচ্ছে। সেরকম ভাবে কালকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, কাল নিজের গতিতে চলছে। আর এই কাল হচ্ছে কি, এই কালের প্রভাবটা হচ্ছে কি, আমরা দেখতে পাই কালের প্রভাবে ঋতু পরিবর্তন হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু, এই যে পরিবর্তন হচ্ছে আজকে কালের প্রভাবে হচ্ছে। শৈশব থেকে আমরা বৃদ্ধ গ্রস্ত হচ্ছি। আমাদের জীবের 6টা পরিবর্তন হয়। প্রথম হচ্ছে জন্ম হয়। জন্ম একটা সময় হয়, নির্দিষ্ট সময়, ঠিক কিনা? আমরা গর্ভের মধ্যে 10 মাস থাকি, 10 মাস 10 দিন, তারপর সেই যখন কাল হয় তখন আমাদের জন্ম হয়। জন্মের পর আমাদের বৃদ্ধি হয়, বৃদ্ধি হওয়ার পর কিছুদিন স্থিতি হয়, স্থিতি হওয়ার পর বংশ বিস্তার হয়, বংশ বিস্তারের পর ক্ষয় হয়, বার্ধক্য হয়, তারপরে লয়। অর্থাৎ এই যে 6টা জিনিস, এটা এই জড় বস্তুর সকলের মধ্যে এই 6টা জিনিস রয়েছে। আপনার যা কিছু আমরা দেখতে পাই, ঘর হোক বা কোনো রাস্তা হোক, যে কোনো বস্তু, কোনো জিনিস হোক, এগুলো কিছুদিন থাকে, কালের প্রভাবে সৃষ্টি হয়, কিছুদিন থাকে, তারপর ধ্বংস হয়ে যায়। তো আমাদের এই পৃথিবীতে কত সাম্রাজ্য এসছে এবং তারা শাসন করেছে, তাদের উত্থান হয়েছে, আবার পতন হয়ে গেছে, আবার একটা নতুন সাম্রাজ্য এসছে। তো এইভাবে অনাদি কাল ধরে এক একটা সাম্রাজ্য আসছে, এক একজন রাজা, আগেকার দিনে রাজারা শাসন করতো, তো এক একজন রাজা এসছে এবং তারা সকলে তলিয়ে গেছে কালের অতল তলে। তো এইভাবে প্রত্যেকে কাল দ্বারা নিয়ন্ত্রিত, কেউ কালকে অতিক্রম করতে পারে না। তো এই কাল সম্বন্ধে ভাগবতমে এই শ্লোকটা আছে, বলা হচ্ছে কি কালকে একটা সর্পের সাথে তুলনা করা হয়েছে। কালো কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক কথম নাস্তু গোপয়েত সর্পগ্রস্ত যথা পরম। এই পাঞ্চভৌতিক শরীরটি, আমাদের যে শরীর আছে, এটা পঞ্চভূত আছে, এটা কাল, কর্ম এবং গুণের বশবর্তী। আমরা প্রত্যেকে কাল দ্বারা প্রভাবিত হচ্ছি, ঠিক না?
কর্ম দ্বারা প্রভাবিত হচ্ছি এবং 3টা গুণের দ্বারা প্রভাবিত হচ্ছি। এবং সেই জন্য এটাকে বলা হচ্ছে তার ফলে সর্পগ্রস্ত হয়ে থাকার মতো। সেই শরীর কিভাবে অন্যদের রক্ষা করবে? যেমন আমাদের যেমন আয়ু বৃদ্ধি হচ্ছে, মানে আমরা আস্তে আস্তে কাল আমাদের খেয়ে নিচ্ছে। যেমন সাপ কি করে ব্যাংকে ধরে, পিছন দিকে ধরে, দিয়ে আস্তে আস্তে যত সময় যায় তো আস্তে আস্তে তার শরীরের মধ্যে ও কি হয়, প্রবেশ করে যায়, ঠিক কি না? যত সময় যায় ওই আপনার সর্প একে আস্তে আস্তে গ্রাস করতে থাকে, তারপরে পুরোটাই গ্রাস করে নেয় ব্যাং বা কিছুকে যখন ধরে। সেরকম ভাবে আমরা প্রত্যেকেই কি কালরূপ সর্পের মুখের মধ্যে রয়েছে এবং আমাদের আস্তে আস্তে কাল আমাদের গ্রাস করেছে। তো এখন আমাদের যত আয়ু বাড়ছে মানে ততটা আমরা কাল আমাদের গ্রাস করে নিচ্ছি। যেমন আমাদের বলা ইংলিশে কি বলা, হাউ ওল্ড আর ইউ, কত বয়সের তুমি বৃদ্ধ, ঠিক না? ওটা ভালো কথা বলে যে তুমি কতদিনের বৃদ্ধ হলে। তার মানে আমরা প্রত্যেকেই বৃদ্ধ। আমরা 10 বছরের বৃদ্ধ, 20 বছরের বৃদ্ধ, 50 বছরের বৃদ্ধ। বৃদ্ধ মানে এরপরে মৃত্যু হবে, ঠিক না? তো আমাদের যে আয়ু আছে সেই আয়ু আস্তে আস্তে কাল খেয়ে নিচ্ছে, আর যত কাল খেয়ে নিচ্ছে তখন আমরা আস্তে আস্তে কালের মধ্যে প্রবেশ করছি এবং সম্পূর্ণভাবে যখন পুরো আমার আয়ু শেষ হবে তখন কাল পুরো আমাদের গ্রাস করে নেবে। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন এই যে ব্যাংকে ধরুন সাপ মুখের মধ্যে রেখেছে, আরেকজন এই ব্যাংকটাকে সাপ মুখের মধ্যে রেখেছে, তো এই ব্যাংকটা কি সাহায্য করতে পারবে? সাহায্য করতে পারবে না। কেন না? একে তো সাপ খেয়ে নিচ্ছে, এদিকেও সাপ খেয়ে নিচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই কাল দ্বারা গ্রস্ত আছি, তা আমরা কাকে রক্ষা করব? আমরা তো নিজেকে রক্ষা করতে পারি না, ঠিকই না? কিন্তু অনেক সময় দেখা যায় এই যে এই ব্যাঙগুলো কি করে, যদিও সাপের মুখে রয়েছে কিন্তু অনেক সময় এখানে যদি কোনো কীটপতঙ্গ আসে না, ও ব্যাঙ খেয়ে নেয়। যদিও সে সাপের মুখে রয়েছে কিন্তু এই অবস্থাতেও সে কীটপতঙ্গ খেতে থাকে, ঠিকই না? সেরকম ভাবে আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, আমরা ওই সাপের মুখে রয়েছি এবং আমরা প্রতিদিন প্রবেশ করছি। তো আমরা কেউ কাউকে রক্ষা করতে পারি না। আমরা ভাবছি একে প্রোটেকশন দেবো কিন্তু প্রোটেকশন দিতে পারি না। এই কথাটা কে বলছে জানেন কি? এটা বলছেন নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। কখন বলছেন না, যখন যুধিষ্ঠির মহারাজের মানে ওনার যে পিতৃব্য, ওনার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র তো 100 ছেলে মারা যায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তখন ধৃতরাষ্ট্র এবং গান্ধারী ওনারা পাণ্ডবদের কাছে জীবন মানে পালিত হচ্ছিল, পাণ্ডবদের দ্বারা পালিত হচ্ছিল এবং যুধিষ্ঠির মহারাজ তাদের খুব ভালোভাবে সেবা করছিলেন। যদিও তিনি অনেক অনেক কষ্ট দিয়েছিলেন ধৃতরাষ্ট্র, কিন্তু তিনি যেহেতু ভক্ত, ভগবান বিষ্ণুর ভক্ত, কৃষ্ণের ভক্ত ছিলেন, তার জন্য তিনি প্রতিশোধ নেননি, বরঞ্চ তাদের তিনি ভালোভাবে সেবা করছিলেন। তো পরবর্তীকালে কি হলো, বিদুর যে ধৃতরাষ্ট্রের ভাই, তিনি তীর্থ করতে গিয়েছিলেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ছিলেন না। উনি যখন তীর্থ থেকে ফিরে এলেন তখন দেখছে এই ধৃতরাষ্ট্র এখনো বাড়ির মধ্যে অবস্থান করছে। তো উনি তখন ওনাকে কটু কথা বলেছেন, মানে খুব তীক্ষ্ণ কথা, যে তোমার পুত্ররা সব মারা গেছে, তুমি এখন বৃদ্ধ হয়েছ, তোমার চোখেও এখন দেখতে পাচ্ছ না, খাবার খেলে হজম হচ্ছে না, আর তুমি এখন এই বিষয় ভোগের মধ্যে রয়েছো। তোমার তো উচিত সবকিছু ত্যাগ করে বনে গিয়ে ভগবানের আরাধনা করা। তুমি এখানে কুকুরের মতো পালিত হচ্ছে, এরকম বলছে। তো তখন ধৃতরাষ্ট্রের মনে খুব লেগেছে এবং ওই রাত্রিবেলাতে ওনারা সব বনের মধ্যে চলে গেলেন। তো পরের দিন যুধিষ্ঠির মহারাজ যখন দেখলেন ওনার পিতৃব্য ধৃতরাষ্ট্র নেই, তখন উনি কান্না করছিলেন যে আমি হয়তো আমার ধৃতরাষ্ট্রকে আমি সেবা করতে পারিনি, সেই জন্য তিনি আমাদের ছেড়ে চলে গেছে। তখন নারদমুনি এলেন। নারদমুনি বললেন তোমার কোনো চিন্তা নেই, ওনারা গিয়েছে
ওনারা কিছুদিন পর ভগবানের চিন্তা করে ওরা মুক্তি পেয়ে যাবে, তুমি তোমার কথা চিন্তা করো। তখন উনি এই শ্লোকটা বললেন যে তুমি ভাবছো তুমি তোমার পিতৃব্য বা তোমার জ্যাঠামশাই ওনাকে তুমি রক্ষা করবে, বা তুমি যদি ওকে পালন না করো ওনাকে পালন করার কেউ নেই, এরকম তুমি ভাবছো। অনেক সময় আমরা ভাবি না, আমি যদি এই সংসারে না থাকি সংসারটাই অচল হয়ে যাবে, এরকম হয় না। প্রত্যেকের ভাগ্যের দ্বারা সে পরিচালিত হয়, আমি না থাকলেও আরেকজন ব্যক্তি সেটা পরিচালনা করবে বা চলতে থাকবে। সেরকম যুধিষ্ঠির মহারাজ বলছেন যে তুমি ভাবছো যে তুমি পালন না করলে এই ধৃতরাষ্ট্রকে দেখার নেই, না, এখানে প্রত্যেকেই কালের দ্বারা, কাল সর্পের দ্বারা গ্রস্ত রয়েছে, কেউ কাউকে সাহায্য করতে পারে না, একমাত্র ভগবানই সাহায্য করতে পারে। তখন তিনি এই শ্লোকটা বলেছেন। তো তাই আমরা দেখতে পাই প্রত্যেকে আমরা এই কাল কর্মের দ্বারা বশীভূত আছে, আমরা কাউকে সাহায্য করতে পারবো, আমরা প্রত্যেকে বন্ধনের মধ্যে রয়েছে। আমরা যদি কাউকে সাহায্য করতে চাই আমাদের মুক্ত হতে হবে। তাই যারা মহাত্মা, যারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত, কর্ম থেকে, কাল থেকে, গুণ থেকে, তারা অন্যের উপকার করতে পারে, অন্যকে ছাড়াতে পারে, এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে। কিন্তু বাকি সকলেই কর্ম গুণের দ্বারা প্রভাবিত। তো ভগবান বলছেন গীতাতে, কাল অস্মি লোকক্ষয়কৃত প্রবিদ্য লোকান সমহর্তুম ইহ প্রবৃত্য ঋতে অপি তাং ন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা প্রত্যনিকেষু যোধা। ভগবান অর্জুনকে যখন তিনি বিশ্বরূপ দর্শন করেছিলেন তখন তিনি এই শ্লোক বললেন যে কালো অস্মি লোকক্ষয়কৃত প্রবিদ্য, আমি হচ্ছি লোককে ক্ষয় করা, এই সমস্ত লোককে ক্ষয় করে সেই কাল আমি। আর লোকান সমরহর্তুম ইহ পবিত্র, এই যে যত লোক রয়েছে তাদের আমি সবাইকে বিনাশ করব। ঋতে তাং না ভবিষ্যন্তি চলবে, ঋতে তাং মানে তোমরা ছাড়া এই কুরুক্ষেত্রে তোমাদের পক্ষে যারা যোদ্ধা আছে, বিপক্ষে যারা যোদ্ধা আছে, সকলকে আমি নিধন করব। আমি হচ্ছে সেই কাল। ভগবান হচ্ছেন কাল। ভগবান তিনি হচ্ছেন কি মৃত্যু। ভগবান বলে আমি হচ্ছে হরণকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমি হচ্ছে মৃত্যু সর্বহরশ্চ আহম। দেখুন অনেক সময় মানুষের কি হয়, কেউ জিনিস প্রতারণা করে নিয়ে নেয়, টাকা নিয়ে নেয়, কারো বাড়ি নিয়ে নেয় বা কারো জমি দখল করে নেয়, ঠিক না, প্রতারণা করে। কিন্তু ভগবান হচ্ছেন সবচেয়ে বেশি বড় হরণকারী। কেন? উনি হচ্ছেন মৃত্যু। উনি যখন মৃত্যু রূপে আসে সেই ব্যক্তির সমস্ত কিছু থেকে সে বঞ্চিত হয়ে যায়, এমনকি তার শরীরটা থেকে পর্যন্ত বঞ্চিত হতে হয়। তাই ভগবান হচ্ছেন সবচেয়ে বড় হরণকারী। তিনি সবকিছু হরণ করে, কখন না কালের প্রভাবে। তো এই জন্য ভগবান গীতাতে বলেছেন, দেখো আমি হচ্ছি কাল, তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, কিন্তু আমাকে অন্তিম সময়, জীবনের অন্তিম সময়ে মৃত্যুরূপে তোমাকে প্রত্যেককে আমাকে স্বীকার করতে হবে। তো অর্থাৎ যারা ভগবানকে স্বীকার করে না তারা মৃত্যুরূপে ভগবানকে তো দর্শন করবেই। সে হচ্ছে কাল, কাল মানে হচ্ছে মৃত্যু। তো তখন কি হয়, সকলে শায়িত হয়, যখন তার মৃত্যু হয় তখন শায়িত হয়, তখন ভগবানকে প্রণাম করে। কিন্তু এখন যদি আমরা জীবিত অবস্থায় ভগবানকে প্রণাম করি তাহলে আমাদের সেরকম, তখন আমরা ভগবানকে কাল রূপে দর্শন করতে হবে না। সেজন্য ভগবান বলছেন গীতাতে, মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুর। তুমি আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, এই যদি তুমি করো তুমি আমাকে অবশ্যই লাভ করতে পারবে। তাই আমাদের উচিত ভগবানকে অস্বীকার না করে ভগবানকে স্বীকার করা উচিত। আমরা যদি ভগবানের এই এই দ্বিভুজ রূপ বা চতুর্ভুজ রূপ আমরা যদি স্বীকার না করি, বিষ্ণু রূপ স্বীকার না করি, তাহলে ভগবানের যে কাল রূপ আছে সেটা প্রত্যেকে স্বীকার করতে হবে, কারণ মৃত্যু প্রত্যেকের অনিবার্য, ঠিক না। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে কি ভগবানকে স্বীকার করে নেওয়া। তাই উনি বলছেন আমি সবাইকে সংহার করতে পবিত্র হয়েছে, সবকিছু আমার মুখের মধ্যে প্রবেশ করছে। উনি দেখেছিলেন
অর্জুন যে ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে সমস্ত তাদের সৈনিকেরা, বিপক্ষের সৈনিকেরা তার মুখের মধ্যে প্রবেশ করছে, যেভাবে আগুনের মধ্যে পতঙ্গরা ধাবিত হয়। এই কিছুদিন এখন দেখা যাবে, এই কার্তিক মাসে বেশি হয়, যখন কত টিউবলাইটও জ্বলে সেখানে অনেক পোকা এসে ধাবিত হয়। সেরকম ভাবে সকল সৈন্যরা শ্রীকৃষ্ণের মুখের মধ্যে প্রবেশ করছে এবং শ্রীকৃষ্ণের মুখের যে দাঁতের মধ্যে লেগে লেগে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, যেভাবে সমস্ত নদী সমুদ্রে গিয়ে মিলিত হয়, সেরকমভাবে সমস্ত যোদ্ধারা ভগবানের মুখের মধ্যে গিয়ে প্রবেশ করছে। তো ভগবান তিনি হচ্ছেন কি কাল। তো এই যে কাল আছে, এই কাল কি করে, আয়ুর হরতি বৈ পুংসাম উদ্যান অস্তন্ত যত্নসো তস্যর্তে যৎ ক্ষীণো নীত উত্তম শ্লোক বার্তায়া। এই কাল বা আয়ু, আচ্ছা আয়ু যে আছে এটা কালের মাধ্যমে হরণ হয়। সেটা কিভাবে আয়ুটা হরণ হয় না, সূর্য উদয় এবং অস্ত, যখন সূর্য উদিত হয় অর্থাৎ দিন, দিন যখন সমাপ্ত হয়ে গেল, রাত্রি হলো, তখন আমার একদিনকার আয়ু নষ্ট হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমার আয়ু ক্ষয় হয়ে যায় দিন রাত্রি হওয়ার সাথে। কিন্তু তস্যর্তে যৎ ক্ষীণোনিত উত্তম শ্লোক বার্তয়া, কিন্তু কেউ যদি যতক্ষণ ভগবান, উত্তম শ্লোক মানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের কথা নিয়ে আলোচনা করে, ভগবান কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করে এবং তার সদ্ব্যবহার করে, তাদের তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না। বুঝেছেন কি? অর্থাৎ ভগবানের কথা, ভগবানের সেবাতে যিনি মগ্ন থাকেন, যতক্ষণ আপনি মগ্ন থাকবেন ততক্ষণ আয়ু আপনার হরণ হবে না। তাই যে ব্যক্তি ভগবানের কথা কীর্তন শ্রবণ বা ভগবানের ভক্তি করবে, তার আয়ু তত বাড়বে, এটা বলা আছে। আর ভগবানের কথা যদি শ্রবণ কীর্তন না করে, তখন সূর্য তার আয়ু হরণ করে নেয়, এটা বলা আছে। যখন তা আপনারা যে ভগবানের কথা শ্রবণ করছেন, এটা আপনাদের আয়ু হরণ হচ্ছে না, এই আয়ু আপনাদের বৃদ্ধি পাচ্ছে। কেননা যেখানে ভগবানের কথা হয় সেখানে যমরাজও পর্যন্ত আসেন ভগবানের কথা শ্রবণ করার জন্য, কেন যমরাজ হচ্ছেন ভগবানের ভক্ত। আর উনি দেখেন কারা কারা ভগবানের কথা শ্রবণ করছে, তো তখন তিনি দেখেন এনারা সব শ্রবণ করছে, তো এনাদের আয়ু হরণ করার দরকার নেই, এটা বলে। বাকি সবাই আয়ু হরণ হয়, এটা বলা আছে। তো এখন বলতে পারেন যে আচ্ছা, আমরা তো দেখতে পাই যে ভক্তদেরও মৃত্যু হয়। আপনি বলছেন ভক্তদের আয়ু বেড়ে যায়, ভক্তের তো মৃত্যু হয়। তো একজন ভক্ত কি কালের অধীনে থাকে, বা কাল কি ভক্ত এবং অভক্তের উপর একইভাবে ক্রিয়া করে, বা ভক্ত বা অভক্তের মৃত্যু কি একই ধরনের হয়? বলা হচ্ছে না, এই কাল ভগবানের যারা ভক্তি করে তাদের প্রতি প্রভাব বিস্তার করতে পারে না। আর ভক্তের যদিও মৃত্যু হয়, আর যদি যে ভক্তি করছে না তার যে মৃত্যু হয়, তাদের দুজনকার মৃত্যু একই রকম নয়। সেটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে এরকম ভাবে যে, যেমন যখন বেড়াল ইঁদুরকে ধরে, কি দিয়ে ধরে? দাঁত দিয়ে ধরে। তো ইঁদুরকে দাঁত দিয়ে যখন ধরে, সে কিরকম অনুভব করে? সে তো ভাবে আমার মৃত্যু এসে গেছে। কিন্তু বেড়াল সেই দাঁত দিয়ে তার বাচ্চাকে ধরে, সে দাঁত দিয়ে ধরে, কিন্তু কিন্তু সে কি অনুভব করে? বিড়ালের বাচ্চা, ও আমার মা আছে, আমার মা এই একটা জায়গা থেকে আটটা জায়গা নিরাপদ জায়গাতে নিয়ে যাচ্ছে, ঠিক না? তো সেরকম ভাবে যে অভক্ত, তার কাছে কাল এই বেড়াল, ইঁদুরের কাছে বেড়ালের মতো। কিন্তু যে ব্যক্তি ভগবানের ভক্ত, তার কাছে কাল বেড়ালের কাছে বেড়াল বাচ্চার মতো। অর্থাৎ মৃত্যু, যেমন বেড়াল কি করে তার বাচ্চাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়, সেরকম ভাবে ভগবান কাল রূপে ভক্তকে নিরাপদ জায়গায় বা তার ধামে নিয়ে যান, এটা এখানে বলা হচ্ছে। তাই দুজনকার মৃত্যু যদিও হয়,
কিন্তু দুজনকার মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। আমরা দেখতে পাই যারা ভগবানের ভক্তি করে তাদের মৃত্যু খুব সুন্দরভাবে হয়, এবং তারা যদি ভালো ভক্তি করতে পারে ভগবানকেও দর্শন করতে পারে। ভগবান তাদের দর্শন দেয়, কাল রূপে নয়, তার স্বরূপে দর্শন দেয়। কিন্তু যারা ভগবানের ভক্তি করে না তাদের কাছে মৃত্যু রূপে দর্শন দেয়, এটা ভয়ানক, এটা বলা আছে। তাই দুজনকার মৃত্যু হলেও তাদের কিন্তু আলাদা আলাদা ভাবে তাদের মৃত্যু হচ্ছে। তারপরে বলা হচ্ছে এই যে আমাদের যত দিন যাচ্ছে আমাদের আয়ু হরণ হচ্ছে, ঠিক কি না? তো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে এই সম্বন্ধে, যে আমাদের এই জগৎটা হচ্ছে কিসের মতো, একটা অন্ধকূপের মতো, বুঝলেন কি না? একটা ছবি দেখতে পাচ্ছেন, একটা স্টোরি বলছি। স্টোরিটা হচ্ছে এরকম, একজন ব্যক্তি শিকার করতে গিয়েছিল। এই ব্যক্তি শিকার করতে গিয়েছিল, তো শিকার যখন করতে যায় তখন একটা বাঘ তাকে তাড়া করে। ও বাঘের তাড়ার ভয়ে সে দৌড়াচ্ছিল, আর দৌড়াতে দৌড়াতে কি হলো, ও একটা ঘাসে ঢাকা কূপ ছিল, মানে কুয়ো ছিল, ওটা বুঝতে পারেনি, ওর মধ্যে পা দিয়েছিল যখন পড়ে যাচ্ছিল। আর যখন পড়ে যাচ্ছিল তখন ওখানে কি হলো, কিছু ঘাস ছিল, ওই ঘাসকে সে ধরে ফেলে। আর ঘাসকে ধরে ফেলার পর ওখানে ঘাসটা ধরে সে ঝুলতে থাকে। আর যখন সে নিচের দিকে তাকিয়ে দেখে ওই কুয়োর মধ্যে একটা অজগর সাপ মুখ হা করে রয়েছে, আর উপরে উঠতে পারছে না, কেন এখানে বাঘ রয়েছে, বাঘ দেখছি কখন উপরে উঠবে, তাকে খাবো। এখন বিষয় হলো, সে যে ঘাসগুলো ধরে ঝুলছিল, সেই ঘাসগুলোতে দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর, একটা একটা করে ঘাস কাটছিল, বুঝতে পারছেন কি? এখন যদি পড়ে কোথায়, অজগরের মুখে, উঠতে গেলে তো বাঘ খাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওখানে একটা মৌচাক ছিল, এবং ওই মৌচাকটা যেহেতু একটু নড়াচড়া হয়েছে, ওখানে একটু ভেঙে গিয়েছে, এবং ওখান থেকে মধু পড়ছিল, টপ 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 করে মধু পড়ছিল। ওই ব্যক্তি কি করছিল, ওই মধুকে খাওয়ার জন্য মুখে হা করে ওই মধু খাওয়ার চেষ্টা করছে, কখন মধু পড়বে। কখনো হয়তো এটা তার চোখে পড়ছে, কখনো নাকে, কখনো এক ডোব তার মুখের মধ্যে পড়ছে। তো এই অবস্থায় সে মধু পান করছে। তা এখন দেখুন, ওই ব্যক্তি কি বুদ্ধিমান? সে নিচে এখন মৃত্যু অপেক্ষা করছে, তার দড়ি কেটে দিচ্ছে, উপরে বাঘ রয়েছে, কিন্তু ওখানে সে মধু পান করছে। বুদ্ধিমান? নিশ্চয়ই না। কিন্তু বলা হচ্ছে আমাদের অবস্থা হচ্ছে প্রত্যেকে ওই ব্যক্তির মতো, আমরাও ওই রকমই এই জগতের মধ্যে রয়েছে। আমাদের অবস্থা অন্ধকূপে পতিত ব্যক্তির মতো। কেন না, এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে এই এই জগৎটা হচ্ছে কি অন্ধকূপের মতো, ঠিক আছে? আর এই যে ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে আমরা প্রত্যেকে। আর আমাদের যে এই যে দড়ি নিয়ে ঘাস নিয়ে সে ঝুলছে, এটা হচ্ছে তার আয়ু। আর এই আয়ুটা কে কাটছে? একটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর মানে দিন, একটা দিন শেষ হলো মানে একটা দড়ি কেটে গেল। রাত্রি শেষ হলো, একটা কালো ইঁদুর তার দড়ি কেটে দিল। অর্থাৎ যে আয়ু আছে দিন রাত্রি, সেটা যখন শেষ হবে মৃত্যু হবে। মৃত্যু হলে কোথায় যাবে? অজগর। এই অজগর হচ্ছে মৃত্যু। আর এখানে যে বাঘ আছে, বাঘ হচ্ছে কি আমাদের অনেক কামনা বাসনা আছে যা আমাদের তাড়া করছে এই জগতে, এই জীবনে। আর এই যে মৌচাকে মধু, এটা হচ্ছে কি জড়জগতে যে আমরা আনন্দ রয়েছে, এই জড়জগতের আনন্দটা হচ্ছে মৌচাকের মধুর মতো, যে আমরা ওটা এখন পান করার চেষ্টা করছি, কিন্তু আমরা জানি না আমাদের কখন আয়ু শেষ হবে এবং আমরা কখন মৃত্যু হবে। তো এটা হচ্ছে কালের প্রভাব। তো কাল আমাদের সবসময় রয়েছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু আমাদের হওয়া উচিত যে আমরা কিভাবে ওখান থেকে উদ্ধার পেতে পারি। সেই জন্য আগের পন্থা বলা হলো যে যারা ভগবানের সেবা করছে তাদের উপর কালের প্রভাব পড়ে না। তো এটা আমি একটা পার্ট আমি আলোচনা করলাম। নেক্সট একটা পার্ট আলোচনা করছি কাল সম্বন্ধে। এখানে কালের পরিমাপ বলছি, এটা আমরা ইন্টারেস্টিং আছে। আপনারা জানেন যে আমাদের
24 ঘন্টায় একদিন হয়। আর এরকম ভাবে 15 দিনে হয়, 7 দিনে একটা সপ্তাহ হয়, 15 দিনে একটা পক্ষ হয়, দুটো পক্ষ মিলে একটা মাস হয়, 12 মাসে কত হয়? 1 বছর হয়। তো বলা হচ্ছে মানুষের যে 6 মাস তখন দেবতাদের একদিন হয়, একদিন মানে 12 ঘন্টা। আর মানে 1 বছরে দেবতাদের দিন রাত্রি পুরো হয়। তো এই জন্য আমরা দেখি উত্তরায়ণ মানে দেবতাদের দিন শুরু হয়, দক্ষিণায়ন মানে রাত্রি, 6 মাস দিন 6 মাস রাত্রি। তো এইরকম এইরকম ভাবে কলিযুগের যে আমাদের 4টা যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই যে কলিযুগের আয়ু কত না, বলা হচ্ছে কি 4,32,000 বছর হচ্ছে কলিযুগের আয়ু। তো তার মধ্যে কলিযুগ এখন 5,000 বছর অতিক্রান্ত হয়েছে, এখনো 4,27,000 বছর আছে। তো বুঝতে পারছেন কলির কি অবস্থা হবে, এখন এই কলিযুগের কি দুরবস্থা। 4,27,000 বছর পর মানুষের আয়ু 20 বছর হয়ে যাবে, এটা শাস্ত্রে বলা আছে। তা খেতে পাবে না, গাছের গাছের মানে হয়তো পাতা খাবে, এরকম অনাবৃষ্টি ইত্যাদি হবে, তারা পাপ করবে। তো এটা যে কলিযুগের আয়ু, এর ডবল হচ্ছে দাপর যুগের আয়ু, 8,64,000। আর ত্রেতা যুগের আয়ু হচ্ছে কলিযুগের 3 গুণ, 12,96,000। সত্য যুগের আয়ু হচ্ছে কলিযুগের 4 গুণ, 17,28,000 বছর। তো এই 4টা যুগকে বলা হয় এক চতুর্যুগ। তার টোটাল হচ্ছে 43,20,000 বৎসর, এটা যে এক চতুর্যুগ, বুঝলেন কি? তো এখন এই যে এক চতুর্যুগ, এই এক চতুর্যুগ হচ্ছে কি ব্রহ্মার 12 ঘন্টা। দেবতাদের বললাম, দেবতাদের একদিন মানে হচ্ছে মানে 12 ঘন্টা মানে হচ্ছে আমাদের 6 মাস, কিন্তু ব্রহ্মার 12 ঘন্টা মানে বুঝতে পারছেন 1,000 চতুর্যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি এরকম আবার 1,000 বার যখন যাবে ব্রহ্মার 12 ঘন্টা হবে। এটা ভগবত গীতার শ্লোক আছে। ভগবত গীতার 8ম অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হচ্ছে সহস্র যুগ পর্যন্তম অহর্যত ব্রহ্মণ বিদু রাত্রিং যুগং সহস্রান্তং তে অহরাত্র বিদোজনা। সহস্র যুগ পর্যন্ত, সহস্র যুগ মানে হচ্ছে 1,000 যুগ, মানে 1,000 চতুর্যুগ। 1,000 চতুর্যুগ ব্যাপী হচ্ছে কি অহরযত ব্রহ্মণা বিদু। ব্রহ্মণা মানে ব্রহ্মার অহ মানে দিন, 1,000 চতুর্যুগ হচ্ছে ব্রহ্মার একদিন। বিদু মানে যারা জানে, রাত্রি তারপরে বলছে রাত্রি যুগ সহস্রান্তাং, সেরকম ভাবে রাত্রিও 1,000 চতুর্যুগ। দিন যেমন 1,000 চতুর্যুগ, রাত্রিটাও এত বড় 1,000 চতুর্যুগ। আর যারা এই দুটো জিনিস জানেন তে অহরাত্র বিদোজনা, তারা প্রকৃতপক্ষে রাত্রি দিন সম্বন্ধে জানে। এরকম নয় আমরা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, সকাল সন্ধ্যে দুপুর এটা জানি মানে আমরা দিন রাত্রি সম্বন্ধে জানি না। এই যে ব্রহ্মার 12 ঘন্টা দিন এবং রাত্রি সম্বন্ধে যারা জানে তারা প্রকৃতপক্ষে দিন রাত্রি সম্বন্ধে তত্ত্ববেত্তা, এটা ভগবত গীতাতে বলা হয়েছে। বুঝতে পারছেন কি? তো এখন এই যে 1,000 চতুর্যুগ এটা ব্রহ্মার 12 ঘন্টা। তো এরকম ভাবে 2,000 চতুর্যুগে ব্রহ্মার 24 ঘন্টা মানে একদিন হলো। এরকম ভাবে 365 দিনে ব্রহ্মার 1 বছর। এরকম ভাবে 100 বছর ব্রহ্মাজি বাঁচেন। আর এই যে ব্রহ্মাণ্ড রয়েছে, এই ব্রহ্মাণ্ড 100 বছর আয়ু থাকে। বুঝতে পারছেন কি? আর এই ব্রহ্মার যে 100 বছর, এটা মহাবিষ্ণু যিনি শয়ন করে আছেন কারণ সমুদ্রে, তার একটা নিঃশ্বাসের সমান। অর্থাৎ মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ছাড়ে, এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বের হচ্ছে, দেখছেন কি? একটা এরকম আমরা তো একটা ব্রহ্মাণ্ডে রয়েছে, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সেই নিঃশ্বাসের সাথে সাথে বেরোচ্ছে সব। আবার নিঃশ্বাস যখন নিচ্ছেন সব ব্রহ্মাণ্ডগুলো শরীরে প্রবেশ করছে। তাই একটা নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস নিতে যত সময়, এটা হচ্ছে ব্রহ্মার 100 বছর। বোঝার চেষ্টা করুন, এটা ভাগবতমে আরো ডিটেলস বর্ণনা আছে। তো এখন ব্রহ্মার দিনে তো আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি চলছে, ব্রহ্মার রাত্রিতে কি হয়?
না, সেটা বলা হচ্ছে কি, যখন ব্রহ্মার রাত্রি হয়ে যায়, অব্যক্তাৎ ব্যক্তয় সর্বা প্রভবন্তি অহরাগমে রাত্যাগমে পলিয়ন্তি তত্রৈব অব্যক্ত সঙ্গকে। এটা 18 অষ্টম অধ্যায় 18 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে কি, অব্যক্তাৎ ব্যক্তয় সর্বে প্রভবন্তি অহরাগমে। অহ মানে হচ্ছে দিন। যখন ব্রহ্মার দিন হয় তখন এই অব্যক্ত থেকে ব্যক্ত হয়, অর্থাৎ এই যে সৃষ্টি দেখতে পাচ্ছেন, এই সৃষ্টি তখন অব্যক্ত অবস্থায় চলে যায়। কিন্তু যখন ব্রহ্মার দিন হবে তখন সেগুলো প্রকাশিত হবে। আবার রাত্রি আগমে, রাত্রি যখন হবে ব্রহ্মার, পলিয়ন্তে তত্রৈব অব্যক্ত সঙ্গকে। যখন রাত্রি হয় তখন সবকিছু আবার প্রলয় হয়ে যাবে, তাকে আবার কি বলা হচ্ছে, অব্যক্ত বলা হচ্ছে। বুঝতে পারলেন? তো এইভাবে কি হয়, এইভাবে ব্রহ্মার, বুঝতে পারছেন কি, দিন রাত্রি হয়, সৃষ্টি হয় প্রলয় হয়, সৃষ্টি হয় প্রলয় হয়, এরকম চলতে থাকে। তো ব্রহ্মার যখন রাত্রি হয়, এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড পুরো নষ্ট হয় না, সে সম্বন্ধে আমরা আপনাদের বলছি। এই যে ব্রহ্মাণ্ড আছে না, এখানে দেখুন, এই যে ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চতুর্দশ ভুবন আছে, 14টা ভুবন, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম, এই যে ব্রহ্মাজি। আর এই নাভির মধ্যে, এই যে এখানে নাভির থেকে ব্রহ্মলোক পর্যন্ত, এটা যে ব্রহ্মলোক, এখানে 14টা লোক আছে। আমরা মাঝখানে রয়েছে, এটা হচ্ছে মিডিল, এটাকে বলা হচ্ছে ভূলোক, পৃথিবী। এর উপরে ভুবর লোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক। সত্যলোকে ব্রহ্মা থাকেন এখানে। আবার এর নিচেও লোক আছে 7টা, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 14টা যে লোক আছে, এই 14 ভুবন বলা হয়। তো আমরা এই পৃথিবীতে রয়েছি, এখানে মিডিলে, ভূলোকে। যখন ব্রহ্মার প্রলয় হয় তখন ভূলোক, নিচের লোক যেগুলো আছে, স্বর্গ, মর্ত্য, পাতাল, এই 3টা নষ্ট হয়ে যায়, কিন্তু উপরের লোকগুলো থাকে। উপরে জনলোক, তপলোক, মহলোক এগুলো থাকে, অর্থাৎ ব্রহ্মলোক, ব্রহ্মা, এগুলো থাকে, এগুলো নষ্ট হবে না। বুঝতে পারছেন কি? যখন ব্রহ্মার দিন হবে আবার এগুলো সৃষ্টি, আবার এই লোকগুলো সৃষ্টি হবে, ব্রহ্মা চলতে থাকবে। কিন্তু যখন ব্রহ্মার মৃত্যু হয়ে যাবে, অর্থাৎ 100 বছর হবে, তখন এই ব্রহ্মাণ্ডটাই পুরো নষ্ট হয়ে যাবে, এটা বলা আছে। তো এখন ভগবান গীতাতে 18 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন যে আবম্য ভুবনার লোক পুনরাবর্তিন অর্জুন মামুপত্য পুনর্জন্ম নাপ্নুবন্তি, মামুপত্য পুনর্জন্ম, আবম্য ভুবনার লোক পুনরাবর্তিন অর্জুন মামুপত্য তুকন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এটা 16 নম্বর শ্লোকে বলছে, এটা এখানে 15 নম্বর শ্লোক বলছেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিম পরমম গতা। এই যে 14টা লোক রয়েছে, এই 14টা লোক হচ্ছে দুঃখালয় অশাশ্বতম। বুঝতে পারছেন কি? এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত এটা হচ্ছে কি দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয় মানে হচ্ছে দুঃখময়, অশাশ্বতম মানে হচ্ছে অনিত্য। এই যে ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছেন 14 লোক, এই 14 লোকটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। কিন্তু মামুপেত্য তুকন্তীয়, মামুপেত্য মানে আমার কাছে কেউ যদি আসে, এটা যে চিন্ময় জগৎ, পুনর্জন্ম ন বিদ্যতে, তার পুনর্জন্ম হবে না। কেউ যদি এই ব্রহ্মাণ্ড থেকে ভগবত ধাম, এটা যে ভগবানের ধাম আছে, সেখানে যদি কেউ যায়, তার আর পুনর্জন্ম হবে না। বুঝতে পারছেন কি? অর্থাৎ এই 14 লোকের মধ্যে আমাদের কি আছে, দুঃখ, কষ্ট এবং অনিত্য, জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে আমরা রয়েছি। সেটা
এই পৃথিবীতে হোক বা দেবতার লোকে হোক বা ব্রহ্মার লোকে হোক, আমাদের এখানে যেমন 100 বছর আমরা মারা যাচ্ছি, হতে পারে দেবতারা অনেক হাজার হাজার বছর বাঁচে তারা, কিন্তু তাদের তো মৃত্যু হবে। সেরকম ভাবে ব্রহ্মাজি হয়তো কোটি কোটি বছর বাঁচে, কিন্তু তারও মৃত্যু হবে। যখন মৃত্যু হবে সব শেষ। তাই ভগবান বললেন যে এই চতুর্দশ ভুবনে সকলেই জন্ম মৃত্যু চক্রে রয়েছে। তাই তুমি যদি আমার কাছে আসতে চাও, আমার কাছে যদি আসতে পারো, তাহলে তুমি এখানে এলে তোমার আর পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্ত হয়ে যাবে। মামু পেত্য তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, তোমার আর পুনর্জন্ম হবে না। তা এখন সেই ভগবানের ধামটা কিরকম সে সম্বন্ধে ভগবান বলেছেন। न तद भाषयते सूर्यो न शशांक न पावक जदगत्ता न निवर्तन्ते तद्धाम परमं मम। भगवद गीता 15 অধ্যায় 6 নম্বর শ্লোক। হে কৃষ্ণ, হে অর্জুন, আমার যে ধাম সেখানে সূর্য, শশাঙ্ক মানে চাঁদ, পাবক মানে কোনো অগ্নি লাগে না আলোকিত করার জন্য। অর্থাৎ ভগবানের ধাম স্বতঃ প্রকাশিত। আমাদের এখানে সূর্য, চন্দ্র বা ইলেকট্রিক লাগে, ভগবানের ধামে এরকম লাগে না, সবসময় সুতঃ প্রকাশিত। যদ্গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, এবং সেখানে কেউ যদি যায় তাকে আর ফিরে আসতে হবে না। এই ভগবানের ধাম সেটা হচ্ছে কি এই জড়জগতের অতীত এবং নিত্য সনাতন ধাম, এবং সেখানে কোনো কালের প্রভাব নেই। এই জড়জগতের সকলে কালের দ্বারা প্রভাবিত, কিন্তু ভগবানের ধামে সেখানে কোনো কালের প্রভাব নেই। সেই জন্য কি হয় না, ভগবত ধামে যেহেতু কালের প্রভাব নেই, সেখানে কোনো বার্ধক্য নেই, সেখানে কোনো রোগ নেই, সেখানে কোনো ব্যাধি নেই। বুঝতে পারছেন কি? সেখানে কোনো কালের প্রভাব নেই, সেটা নিত্যকাল, প্রেজেন্ট, সবসময় প্রেজেন্ট চলছে। তো সেখানে সমস্ত কিছু থেকে, দুঃখ থেকে মুক্ত এখানে বলা যায়। তারা সর্বদা নব যৌবন নঞ্চ। তো এখন প্রশ্ন হচ্ছে ভগবত ধামে যাবো কি করে? আমরা জানতে পারলাম ভগবানের ধামে জন্ম নেই, মৃত্যু নেই, চির যৌবন সম্পন্ন, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। যাবো কি করে? ভগবান সেইখানে যাওয়ার জন্য ভগবদ গীতায় বলেছেন 8ম অধ্যায়ে, अंतकाले च मामेव स्मरन् भुक्ता कलेवरं जपयाति समदभावं जाति नास्तत्र संश्रय। अंतकाले च मामेव, अंतकाले माने मृत्यु समय, মামেব স্মরণ মুক্তা কলেবর, মৃত্যুর সময় আমাকে চিন্তা করতে করতে কেউ যদি শরীর ত্যাগ করে, ইয়াপয়াতি সমদভাবম, সে লাভ করে আমার ভাব। ভগবত ভাব মানে চিন্ময়ত্ব, বা ভগবানের যে স্বরূপ চিন্ময় সচ্চিদানন্দ স্বরূপ আমরা লাভ করি, আনন্দময় নিত্য জ্ঞানময় স্বরূপ আমরা লাভ করতে পারবো, কারণ ভগবানের স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময়। তো আমরাও এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে নিত্য জ্ঞানময় আনন্দময় জীবন লাভ করতে পারবো। জাতি নাস্তত্র সংশয়। আমি বলতে পারি এটার সম্বন্ধে কি মানে বিশ্বাস করা যায়? এটা আমার তো মনে লাগছে না, আরে এরকম একটা জীবন পাবো যেখানে জন্ম মৃত্যু হবে না, নিত্য একটা জীবন পাবো, এটা সংশয় লাগছে। ভগবান বলছে জাতি নাস্তত্র সংশয়, সেখানে কোনো সংশয় নেই। তো আচ্ছা, আমরা জানলাম মৃত্যুর সময় আপনার চিন্তা করলে আপনার ধাম যাব, আপনার ভাব প্রাপ্ত হব। কিন্তু অনেক ব্যক্তি তো আছে যারা আপনার কথা চিন্তা না করে মারা যাচ্ছে, তাদের কি গতি হবে? সবাই তো আপনার কথা চিন্তা করছে না, তাদের কি গতি হবে, তাদের কি জন্ম হবে? আপনার চিন্তা করলে মুক্তি পেয়ে যাবে মৃত্যুর সময়। তো যারা আপনার কথা চিন্তা না করে মরছে, তারা কি কোথায় গতি হবে? সেক্ষেত্রে ভগবান পরের শ্লোকে বলছেন, 6 নম্বর শ্লোকে, जंग जंग व्यापी शरण भावम त्यजंतन्ते कलेवरम तम तमैवेति कौन्तेय सदा तद भाव भावित। जंग जंग व्यापी शरण भावम, যে ভাব নিয়ে, যে ভাব স্মরণ করতে করতে, त्यजंतन्ते कलेवरम, কেউ যদি যে
কেউ যদি শরীর ত্যাগ করে এবং সেই সময় যে যে তার ভাবনা থাকবে তম তমই ব্যতি কোনতেয় সদা তদ্ভাব ভাবিত, সে সেই রকম শরীর পাবে, তার ভাবনা অনুযায়ী শরীর পাবে। অর্থাৎ মৃত্যুর সময় আমার যেরকম ভাবনা, আমার যেরকম চিন্তা, আমার যেরকম আসক্তি, সেই অনুযায়ী আমরা শরীর পাবো। আমাদের যেটার প্রতি আসক্ত থাকবে আমরা সেরকম একটা শরীর লাভ করতে পারি। তো আমরা যদি এই জড়জগতের প্রতি আসক্ত থাকি তো এই জড়জগতের বিভিন্ন শরীর, এই 84 লক্ষ যোনির মধ্যে আমরা ঘুরতে থাকবো, যেটা আমরা বর্ণনা করেছিলাম। জলস্যি, জলজ, কীটপতঙ্গ, মনুষ্য, পশু বা গাছপালা ইত্যাদির মধ্যে আমরা ঘুরতে থাকব। তো তাই আমাদের কি করতে হবে, মৃত্যুর সময় ভগবানের চিন্তা করতে হবে। ভগবানের যদি চিন্তা করি তাহলে আমরা ভগবানকে প্রাপ্ত হব। এখন বলতে পারে ঠিক আছে চলো মরার সময় হরিনাম করব, মরার সময় ভগবানের চিন্তা করব, এখন থেকে এত ভগবানের নাম করা কি দরকার? ভগবান তো বলেছে মরার সময় কৃষ্ণের চিন্তা করলে আমরা ভগবানের কাছে চলে যাব। ভগবান বলছে না, মৃত্যুর সময় ভগবানের নাম করা সহজ নয়। এটা হচ্ছে অনেকটা এরকম, যদি ছেলেরা পড়াশোনা করে না, বাবা মা কি বলে পড়াশোনা করো, প্রতিদিন পড়তে বলে না, ছেলে বলে না না পরীক্ষার সময় সব মেরে দেবো, অনেকে বলে না স্টেজে মেরে দেবো। যাত্রা করার সময় রিহার্সেল লাগে, রিহার্সেল না করে যদি বলে স্টেজে মেরে দেবো, হবে ভালো হবে? নিশ্চয়ই হবে না। তো তার জন্য কি রিহার্সেল দিতে হয়। সেরকম ভাবে আমাদের জীবনে অভ্যাস করতে হয়। আমরা যদি অভ্যাস করি ভগবানের চিন্তা করা, তবেই না মৃত্যুর সময় চিন্তা করতে পারবো। আমরা যদি এখন ভগবানের চিন্তা না করি, আমরা যেটা চিন্তা করবো মৃত্যুর সময় সেটা আসবে, ঠিক না? মৃত্যুর সময় কি হয়, আমাদের ইন্দ্রিয়গুলো কাজ করে না, চোখে দেখতে পাওয়া যায় না, কান দিয়ে শুনতে পারা যায় না, এবং বিভিন্ন রকম কষ্টদায়ক একটা পরিস্থিতি, তখন ভগবানের চিন্তা করা খুব কঠিন হয়। তখন ভগবানের চিন্তা করা কঠিন হয়, সেই জন্য অভ্যাস করতে হয়। তো মৃত্যুর সময় ভগবানের চিন্তা করে নেবো, সে সম্বন্ধে আমি একটা গল্প বলি, ঠিক আছে? যে মৃত্যুর সময় ভগবানের চিন্তা হবে না যদি সারা জীবন না করি। সারা জীবন যেটা চিন্তা করবো মৃত্যুর সময় সে চিন্তা হবে। তো সে সম্বন্ধে একটা স্টোরি আছে। একজন ব্যক্তি ছিল, উনি হচ্ছেন কাপড়ের বিজনেস করতেন, ঠিক আছে? তো ওনার অনেক বয়স হয়ে গেছে, প্রায় 65-70 হয়ে গেছে। তো ওনার ছেলেরা বলল যে বাবা তুমি তো অনেকদিন বিজনেস করছো, তুমি এখন বৃদ্ধ হয়েছো, এখন তুমি ধর্মকর্মে মন দাও, আর কতদিন বিজনেস করবে বলো? তো তখন বলল আরে আমি বিজনেসটা এত কষ্ট করে দাঁড় করেছি, আমি যদি এখান থেকে যাই তোমরা বিজনেসটা পুরো চম্পট করে দেবে, ঠিক না, পুরো নষ্ট হয়ে যাবে, আমি যেতে পারি না। বলছে না আমরা তো এখন শিখে গেছি কিভাবে বিজনেস করতে হয়, তুমি চিন্তা নেই, তুমি এখন ভগবানের চিন্তা করো, এখন তো মৃত্যুর সময়। কিন্তু কিছুতে ওনার বাবা ও বিজনেস ছাড়তে পারে না, প্রতিদিন যাবে বিজনেস, দোকানে গিয়ে বসে থাকবে, ভগবানের ভক্তি টক্তি কিছু নেই, কোনো সাধু সঙ্গ নেই। তো তখন বলল আচ্ছা এনাকে একটা কাজ করা যাক, একজন সাধুকে ডেকে নিয়ে এসছে। সাধুকে ডেকে বলল আমার পিতাকে একটু আপনি সমস্ত তীর্থে একটু ঘুরিয়ে নিয়ে আসুন, সাধারণত তীর্থক্ষেত্রে যদি যায় আমার বাবার মনটা একটু ধর্মকর্মে লাগবে, তার মনটা পরিবর্তন হয়ে যাবে। তাই একজন সাধু ছিল, উনি যাচ্ছিল বৃন্দাবন বিভিন্ন তীর্থ ঘুরতে। তো বললো ঠিক আছে। তো উনি বললো আপনাকে একটু বেশি টাকাও দিচ্ছি, আমার বাবাকে নিয়ে যাবেন, আপনারও খরচা আমি দেবো, ঠিক আছে? তো উনি রাজি হয়েছে, ওনাকে নিয়ে এসে বিভিন্ন তীর্থে নিয়ে গেছে। কিন্তু তীর্থক্ষেত্রে গিয়েও সে ওনার বিজনেসের চিন্তা, বাড়ির চিন্তা, কি হলো, ছেলেটা কি করছে জানি না, হয়তো ওই ব্যক্তির এখন টাকা দেওয়ার কথা ছিল, টাকা নিল কিনা, ঠিক না, বা এখন তো জিনিস মানে কেনার সময় দোকান মানে থেকে মার্কেট থেকে মাল ওঠাতে হবে, বিভিন্ন রকম চিন্তা করছে। ওই সাধু বলছে আপনি এখন এসছেন ধামে, কয়েকদিন ভগবানের কথা চিন্তা করুন, মানে পবিত্র করুন আপনার মনটা। কিন্তু ওনার মন কিছুতেই পবিত্র নয়, ও বাড়ির কথা চিন্তা করে। দেখুন এটাই, সারা জীবন যেটা চিন্তা করবে
ও ধামে গিয়ে ওটা চিন্তা করবে, তখন ভগবানের চিন্তা হচ্ছে না। তো সাধু খুব বিরক্ত হয়ে গেছে, তখন বললো যদি আমি আপনার সাথে থাকি না আমিও আপনার মতো হয়ে যাব, তার থেকে বরঞ্চ আপনাকে আমি রেখে আছি আপনার বাড়িতে, এটা বেটার হবে। তো উনি আসার পথে বেনারসে এসছে। বেনারসে ওখানে একটা শ্মশান ঘাট আছে, আর সেখানে ওই শ্মশান ঘাটে মানে প্রতিনিয়ত মানে মানুষ আসছে, মৃত দেহ ওখানে দাহ করছে, মানে প্রতি মুহূর্তে। ও বেনারসে যখন ওখানে এসছে ওই শ্মশান ঘাটে দেখে ও কান্না করতে শুরু করে দিয়েছে। তখন সাধু বলল, আরে এর তো নিশ্চয়ই একটু পরিবর্তন হয়েছে, তো নিশ্চয়ই এই যে শ্মশানে দেখছে মানুষ মারা যাচ্ছে, তো মারা গিয়ে বুঝতে পারছে যে আমারও এরকম গতি হবে, তাই আমার ভগবানের ভক্তি করা উচিত। এটা দেখে ওনার বৈরাগ্য এসছে, শ্মশান বৈরাগ্য। ঠিক আছে, শ্মশান বৈরাগ্য জানেন? শ্মশানে গিয়ে আমাদের বৈরাগ্য হয়, কখন যখন মানুষ মারা যায় না, আত্মীয় স্বজন শ্মশানে যখন যায় তখন বৈরাগ্য, আরে এই জীবনের কোনো মূল্য নেই, আমাকেও এরকম শ্মশানে আসতে হবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু যখন শ্মশান থেকে বাড়ি ফিরে যাবে বৈরাগ্য শেষ। এটা বলা হচ্ছে শ্মশান বৈরাগ্য। ঠিক আছে, তো অনেক সময় আমরা যখন গীতা পড়ি তখন আমাদের বৈরাগ্য আসে, গীতা যখন বন্ধ করে দিই বৈরাগ্য শেষ হয়ে যায়, আমাদের বৈরাগ্যটা অল্প থাকে। তো শ্মশান বৈরাগ্য, তুমি ভাবলেন যা কিনার শ্মশানে এসে এনার বৈরাগ্য এসে গেছে। তো তখন উনি বলছেন, আচ্ছা আপনি এত তীর্থ ভ্রমণ করলেন, আপনার মধ্যে কোনো বিকার এলো না, আর এই মানে এখানে এসে আপনার বিকার হলো। উনি তখন বলল, আমার জীবনটা পুরো বৃথা গেল, আমার জীবন পুরো বৃথা গেছে, কান্না করছে। তখন ও এখন বুঝতে পেরেছে ওনার সারা জীবন বৃথা গেছে, ঠিক না, ভগবানের ভক্তি করেনি। তখন উনি জিজ্ঞাসা করছেন, আনন্দ পাচ্ছেন ওই সাধু, যে যা কিনা শেষ মুহূর্তে মাইন্ডটা পরিবর্তন হয়েছে। তো ওনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কেন বলছেন বৃথা গেছে? বলছে, আমি সারা জীবন কাপড়ের বিজনেস করলাম, কিন্তু আমি যদি কাঠের বিজনেস করতাম, এখানে কত কাঠের চাহিদা রয়েছে, আর বিজনেস আমি করলাম কাপড়ের বিজনেস, তো আমার পুরো জীবন বৃথা গেছে। এই কাপড়ের বিজনেস হচ্ছে সিজনাল বিজনেস, ঠিক না, আর এই কাঠ তো প্রতিদিন চলছে, এত লোক মারা যাচ্ছে, সবসময় কাঠ বিক্রি হচ্ছে। তো সাধু বললো, আপনার সাথে যদি থাকি আমার অবস্থা খারাপ হবে, চলুন আপনাকে রেখে আসি। তো বিষয় হচ্ছে এরকম, আমরা এরকম যেটা সারা জীবন চিন্তা করব, মৃত্যুর সময় সেটা চিন্তা হবে। সেই জন্য ভগবান বলছেন পরের শ্লোকে, 8 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মরিয়ার্পিত মরিয়ার্পিত মনোবুদ্ধি মাম এষ্যসি অসংশয়। ভগবান বলছেন, হে অর্জুন, তস্মাৎ সর্বেষু কালেষু, তাই তুমি সমস্ত সময় সমস্ত কালে মাম অনুস্মর, আমাকে চিন্তা করো। শুধু চিন্তা করলে হবে না, যুদ্ধ চ, এবং তোমার যুদ্ধও করো। তার মানে ভগবান এখানে শুধু বলছে না তুমি আমার কথা চিন্তা করো, মানে শুধু বসে বসে আমার কথা চিন্তা করো, এটা ভগবান বলছে না, যুদ্ধ করো। এইভাবে তুমি যদি তোমার মন বুদ্ধি আমাতে অর্পিত করবে, মরিয়ার্পিত মনোবুদ্ধি, মাম এব এষ্যসি অসংশয়, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, অসংশয়, এদের মধ্যে কোনো সংশয় নেই। তাই ভগবান দেখুন এখানে উপদেশ দিচ্ছেন, প্রত্যেকের বর্ণ এবং আশ্রম অনুযায়ী কর্ম আছে। ব্রাহ্মণ কাজ রয়েছে, ব্রাহ্মণের কাজ রয়েছে, ক্ষত্রিয়র কাজ রয়েছে যুদ্ধ করা, বৈশ্য বিজনেস, তারপরে হচ্ছে শূদ্রেরও কাজ রয়েছে। তো প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকের স্বভাব অনুযায়ী যে কর্ম রয়েছে সেই কর্ম করতে হবে। কিন্তু আমাদের কি করতে হবে, মূল বিষয় হচ্ছে ভগবানের চিন্তা করা, মা মনুস্মর, ভগবানকে চিন্তা করতে হবে, তারপরে আমরা কর্তব্য করতে হবে। তো এইভাবে যদি আমরা ভগবানের কথা চিন্তা করি তাহলে কি হবে, মৃত্যুর সময় আমরা ভগবানকে অবশ্যই চিন্তা করতে পারবো। তাহলে কি হবে, আমরা ভগবানের ধামে যেতে পারবো, যেখানে কোনো কালের অভাব নেই। তাছাড়া যতক্ষণ আমরা ভগবানের কাছে যেতে পারছি, আমাদের বারবার এই জন্ম মৃত্যুর চক্রে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম বারম্বারে ভব সংসারে পার করো মুরারি, ঠিক না।
আমাদের বারবার মাতৃগর্ভে প্রবেশ করতে হচ্ছে, বারবার জন্ম হচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে, এইভাবে জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি। হে মুরারি, এখান থেকে উদ্ধার করুন, ঠিক না? তো তাই এই যে কাল, এই কাল যে আছে, এই কালের প্রভাব থেকে আমরা যদি মুক্ত হতে চাই, তাহলে আমাদের ভগবানের ভক্তি করতে হবে, ভগবানের চিন্তা করে আপনার কর্তব্য কর্ম করতে হবে। যেটা আমি কালকে গত ক্লাসে বললাম, ভগবানের চিন্তা, ভগবানের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা আপনি করতে পারেন। মুখের নাম করতে কি দোষ আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি রান্না করছেন, হরে কৃষ্ণ করতে পারেন না? করতে পারেন না? খুব ভালোই করতে পারেন। অনেকে ধরুন ফিল্মের গান করছে আর রান্না করছে, এটা দরকার নেই। হরে কৃষ্ণ করুন, গান রান্না করুন। আপনি বলেন আমার সময় নেই, তো রান্না করতে করতে করুন, বাজার যেতে যেতে করুন, যেখানে জায়গা আপনার সময় পাচ্ছেন সেখানে করুন ভগবানের নাম, ভগবানের চিন্তা করুন। ভগবান সহজ কথা বলছেন। এইভাবে আমরা চিন্তা করলে আমরা মুক্ত হতে পারি এবং নিত্য ভগবত ধামে আর ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, বিশালক্ষ্মী মাতাজি, यस। প্রভুজি দণ্ডবত প্রণাম। আমার দুটো প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কে কে বেঁচে ছিল? আপনি একবার বললেন এখন যে এই যুদ্ধে তো সকলেই মারা যাবে পাণ্ডবরা ছাড়া, তো ওই পাণ্ডবদের মধ্যে কজন বেঁচে ছিল, কে কে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের একদিন মানে ব্রহ্মার একদিন মানে চতুর্যুগ, এক চতুর্যুগ, এরপরে যে প্রলয়টা হয় সেখানে এরপরে যে তখন কি অবস্থাটা, আর ব্রহ্মার যখন 100 বছরে ব্রহ্মার যখন মৃত হয় তখন সবকিছু মহাবিষ্ণুর শরীরে ঢুকে যায়। তো এই দুটোর একটু ফারাকটা একটু বুঝিয়ে দেবেন। ওকে, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কারা বেঁচে ছিল। ওখানে আমরা দেখতে পাই পঞ্চপাণ্ডব বেঁচে ছিল, ঠিক আছে। আর বাকি সকলেই মারা গিয়েছিল এবং পাণ্ডবদের সমস্ত সৈন্যরা মারা গিয়েছিল, কৌরবদের সৈন্যরা মারা গিয়েছিল এবং পাণ্ডবদের পুত্ররা মারা গিয়েছিল, পঞ্চপাণ্ডবের পুত্ররা মারা গিয়েছিল। এমনকি অশ্বত্থামা উত্তরার যে গর্ভে উত্তরা মানে হচ্ছে অভিমন্যু স্ত্রী, ওনার গর্ভে পরীক্ষিত মারা ছিল, ওনাকে হত্যা করতে চাইছিল ব্রহ্মাস্ত্র দ্বারা। ওখানে ভগবান ওনাকে রক্ষা করেছেন। এইভাবে পাণ্ডবদের বংশ রক্ষা হয়েছিল, বাকি সবাই মারা গেছিল। আর এরা তো যুদ্ধ করেনি, আপনার ধৃতরাষ্ট্র, কুন্তী, গান্ধারী, এরা সব মহিলারা ছিল, কৃপাচার্য ছিল, অশ্বত্থামা ছিল, এই কয়েকজন ব্যক্তিত্ব যারা বেঁচে ছিল, বাকি সকলেই মারা গেছিল। দ্বিতীয় কোশ্চেন আপনার যেটা ছিল যে আপনি বলছিলেন যে ব্রহ্মার যখন রাত্রি হচ্ছে তখন যে প্রলয়টা হচ্ছে, তাই তো? আর ব্রহ্মার যখন 100 বছর পূর্ণ হয়ে যাচ্ছে যে প্রলয়টা হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য থাকে, তাই তো? তো সেটা আমরা আলোচনা করছিলাম, যেটা আপনাকে সাইডে দেখাচ্ছিলাম না, ওখানে বলা হচ্ছে কি স্লাইড গুলো কোথায় গেল? এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ব্রহ্মাণ্ড, দেখতে পাচ্ছেন কি? আমি জানি না, দাঁড়ান, দেখতে পাচ্ছেন না তো? এই যে এখন দেখতে পাচ্ছেন, তাই তো? তো এখানে যেটা বলা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রহ্মাণ্ড, এই জড়জগতে আমরা এখানে রয়েছি, এখানে 14টা লোক থাকে। এই 14টা লোকের মধ্যে স্বর্গ, মর্ত্য, পাতাল, এই 3টা লোক নষ্ট হয়ে যায়। আর পরেরটাই যা ভালো বুঝতে পারবেন, এই স্বর্গ, মর্ত্য, পাতাল, পাতাল মানে নিচের 7টা লোক, ভূলোক, ভূগোলোক, স্বর্গলোক, ঠিক আছে? এগুলো সব নষ্ট হয়ে যায় ব্রহ্মার যখন রাত্রি হয়। কিন্তু উপরের লোকগুলো থাকে, জনলোক, তপলোক, মহলোক বা ব্রহ্মলোক, এগুলো কিন্তু থাকে, বুঝলেন কি?
এখানে ব্রহ্মাজিও থাকেন, ব্রহ্মা তখন নিদ্রা অবস্থায় যান। তারপর যখন ব্রহ্মার দিন সকাল হয় তখন আবার এই লোকগুলো সৃষ্টি হয়, আবার এইসব গ্রহগুলো সৃষ্টি হবে, আবার কার্য শুরু হয়ে যাবে। এরকম করে ব্রহ্মা একদিন, এক সপ্তাহ, এক মাস, এরকম করে 1 বছর, 100 বছর বাঁচে। তারপরে যখন তার আয়ু শেষ হয়ে যাবে, অর্থাৎ তখন এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হচ্ছে, এই যে এখানে বলা আছে, তখন এই ভগবানের শরীরে মহাবিষ্ণু আছেন, যিনি এই জড়জগতের বাইরে আছেন, কারণ সমুদ্র আছে। এই জড়জগতের বাইরে যে কারণ সমুদ্র, কারণ মানে ওখান থেকে সমস্ত কিছুর কারণ সৃষ্টি হয়েছে, এই জগৎ সৃষ্টি হয়েছে। সেই কারণ সমুদ্রে ভগবান শয়ন করে থাকেন, উনার মধ্যে ব্রহ্মাণ্ডগুলো প্রবেশ করে এবং অনেকদিন ওখানে থাকে, সেটা কতদিন থাকে বলা যাবে না। আবার ভগবান যখন নিঃশ্বাস ছাড়েন, সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন আবার এই জগৎ সৃষ্টি হয় এবং সেটা কিভাবে সৃষ্টি হয় ভাগবতের ডিটেলস বর্ণনা করা হয়েছে। কিভাবে সূক্ষ্ম থেকে ধীরে ধীরে স্থূল রূপ হয় সেটা ওখানে বর্ণনা করা হয়েছে। ওকে, বোঝা গেছে? সাবমিট করুন। না বুঝতে পেরেছি? হ্যাঁ প্রভুজি, বুঝেছি যে স্বর্গলোক অব্দি প্রত্যেক দিন যে রাত্রেবেলা হয় ব্রহ্মার এক রাত্রে, তখন স্বর্গলোক অব্দি বিলুপ্ত হয়। আর 100 বছর পরে ব্রহ্মার সমস্ত ব্রহ্মাণ্ডটাই মহাবিষ্ণুর শরীরের ভগবানের শরীরে প্রবেশ করে যায়। নিঃশ্বাসের সঙ্গে অন্তরে ঢুকে যায়। ধন্যবাদ প্রভুজি। ওকে, একজন জিজ্ঞাসা করছে 14 লোকের নাম কি? 14 লোক হচ্ছে কি ভূলোক, ভূগোললোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। ঠিক আছে? ভূ, ভুব, জন, তপ, মহ, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক। আর সত্যলোক। শুধু ভূবর লোকটা হচ্ছে স্বর্গ, তাই তো বলছেন? যে স্বর্গলোক অব্দি প্রত্যেক দিনের রাত্রেবেলা ওনার শরীরে ঢুকে যাবে, প্রত্যেক সন্ধে মানে রাত্রেবেলা। আর যখন 100 বছর হবে তখন সমস্ত ব্রহ্মাণ্ডটাই ধ্বংস হয়ে যাবে। একজন কোশ্চেন করছেন 14 লোকের নাম কি? আচ্ছা, রত্না বন্দ্যোপাধ্যায়। ওকে, সরি। ভূলোক, ভূগোললোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। এটা হচ্ছে উপরের দিকে। আর নিচের হচ্ছে কি অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এটা হচ্ছে 14 লোক। ঠিক আছে? আরেকজন কোশ্চেন করছে যে বিরজা রিভারের অবস্থানটা কোথায়? ওকে, বিরজা রিভারের অবস্থানটা হচ্ছে আপনার এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা ভূলোক, এটা হচ্ছে এই ব্রহ্মাণ্ড, আর উপরে হচ্ছে চিন্ময় জগৎ, এই মিডিলে আছে। এই মিডিলে একটা নদী আছে। এই যে চিন্ময় জগৎ আছে, এই চারদিকে বিরজা নদী আছে বা ওই কারণ সমুদ্র আছে। তো এইখানে কারণ সমুদ্রে থাকেন মা বিষ্ণু, ওনার কাছ থেকে সৃষ্টি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা, টিটিডিডি তুলসী তরুণী নাকি? ওকে, প্রভু, তাহলে কি কারণ সমুদ্র আর বিরজা দেবী মানে দুজনে কি সমান, একই? হ্যাঁ, দুটো একই। বিরজা river। আচ্ছা, ঠিক আছে প্রভু। তো আমরা এখানে রাখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অসংখ্য ধন্যবাদ।